বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কতগুলি সূরা আছে? কতগুলি সূরা এই সমস্ত অক্ষর দিয়ে শুরু হয়েছে? 29টি সূরা কাটা কাটা অক্ষর বা হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করা হয়েছে। আচ্ছা, কতগুলি অক্ষর আকার হয় না? 8টি অক্ষর। কি কি? খ, র, সদ, জদ, ত, জ, গইন, কফ। কোন কোন অক্ষরগুলি হালকা উচ্চারণ করে পড়তে হয়? সা, জাল, জ। কোন কোন অক্ষর চেপে মোটা করে উচ্চারণ করতে হয়? জিম, শিন, ইয়া। কোন কোন অক্ষর সিটির মতো সাউন্ড হয়? জা, সিন, সদ। কণ্ঠনালীর মাঝখান থেকে কোন অক্ষর উচ্চারিত হয়? কোন কোন অক্ষর? আইন, হা। সঠিক। কণ্ঠনালীর নিচের ভাগ থেকে কোন অক্ষর উচ্চারিত হয়? হামজা, হা। কণ্ঠনালীর উপরিভাগ থেকে গইন, খ। ঠিক আছে। আচ্ছা, জিভের এক সাইড আর উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারিত হয় কোন অক্ষর? গদ, গদ এই অক্ষরটি। এক আলিফ বলতে কতটুকু বোঝায়? স্বাভাবিক অবস্থায় একটা সোজা আঙুল বন্ধ করতে যে সময় লাগে সেই সময়কালকে বলা হয় এক আলিফের পরিমাণ। হলো জিম, হা, খ। এই অক্ষরগুলো তো আমরা সবাই চিনি, তাই না? এবারে এই হরফগুলা একটু ভিন্ন রূপে আসবে। যেমন একে চেনা যাচ্ছে? এ হচ্ছে সেই হা, যে এরকম থেকে এরকম ছিল, দিয়ে এর নিচের অংশটা কাটা পড়ে গেছে, এরকম হয়ে গেছে, দিয়ে এখান থেকে আবার যুক্ত হলো সা। বুঝা গেল? এবার হা, সা। তারপরে দেখো একই রকম খ, বা, খ, বা। এরকম ছিল আসলে, খটা এরকম ছিল, তো বাটা এরকম ছিল। হলো কি, এখানে নিচের অংশটা কেটে বাদ দিলাম, কেটে ফেলে দিলাম, দিয়ে বায়ের সাথে যুক্ত হয়ে যাবে। তো এখানে আমি এরকম করে বায়ের সাথে যুক্ত করে দিলাম, খ, বা। এবার চেনা যাচ্ছে তো? এইভাবে কাটাকাটি করে একসাথে জোড় হয়ে যাচ্ছে, জোড়া লেগে যাচ্ছে। তারপরে দেখো জিম, তা। এদিকে দেখাও, বোর্ডের দিকে তাকাতে হবে, ভালো করে খেয়াল করো। তো জিমটা আমরা দেখলাম ওই রকম সেম একই কোয়ালিটি, মানে একই রকমভাবেই চেঞ্জ হচ্ছে। জিম, তা। জিমটা ফুল ছিল, নিচের অংশটা কেটে তার সাথে জুড়ে দিলাম। বোঝা গেল? এটা দেখাচ্ছি না। এরপরে নতুন আরেকটা, সেটা হচ্ছে তা, হা, তা। এটা হচ্ছে তা। এটা কি? দুটো ফোঁটা উপরে থাকলে সেই অক্ষরটাকে কি বলে? তা। তাহলে উপরে দুটো ফোঁটা আছে, এটা হবে তা। আর এই চিহ্নটা মাঝখানে যেটা দেখছি, এটা কিসের চিহ্ন? হায়ের চিহ্ন, হা। তাহলে তা, হা, শেষেরটা তা। এটা স্পষ্ট বুঝতে পারছি। তারপরে দেখো নিচে দুটো ফোঁটা, নিচে দুটো ফোঁটা থাকলে কি হয়? ইয়া। কি বলে? ইয়া বলে। তাহলে ইয়া, জিম, বা। মনে থাকবে? ইয়া, জিম, বা।
তারপরে দেখো এবারে এই অক্ষরটা একটু খেয়াল রাখতে হবে। এই চিহ্নটা, এই যে অক্ষরটা, এইটার নাম হচ্ছে সদ। এটা হচ্ছে সদ। সদটা এরকম ছিল ফুল দিয়ে, এটাকে কেটে বাদ দিয়েছে এখান থেকে, কেটে বাদ দিয়ে তখন এখান থেকে হা করেছে, তারপরে বা করেছে। বুঝে গেল? সদ হা বা। তারপরে হচ্ছে বা খ তা। এই ফোঁটাটা, এই যে চিহ্ন আছে মাত্রা এর নিচে, এটা কিন্তু খ হবে, কারণ হাইয়ের মতো চিহ্ন উপরে একটা ফোঁটা আছে খ। এই ফোঁটাটা অনেকে দেখে বলে জিম, কিন্তু এটা জিম হবে না, এটা বা হবে। কেন? কারণ জিমের ফোঁটা সবসময় একদম মাঝখানে থাকে, এইরকম জায়গায় থাকে, তাই না? সেন্টারে থাকে। তো যেহেতু সেন্টারে নয়, আগে আছে এবং উপরে একটা মাত্রা আছে, তাহলে এই নিচে এই চিহ্নটা, এই মাত্রার নিচে এই ফোঁটাটা ধরা পড়বে। তার মানে হলো নিচে ফোঁটা থাকলে বা, তারপরে এই চিহ্নটা হাইয়ের চিহ্ন, হাইয়ের মাথায় একটা ফোঁটা আছে মানে খ, আর এইটা হচ্ছে তা। তাহলে বা খ তা, বা খ তা, বা খ হা সা, খ বা, জিম তা, তা হা তা। শুনলে হবে না, কিন্তু এটা পড়তে হবে। যিনি দেখছেন তাকে কিন্তু অবশ্যই সাথে সাথে বলতে হবে, তা না হলে উচ্চারণটা ঠিকঠাক হবে না। যেমন হ্যাঁ মনে মনে বললে হবে? হবে না। যারা অনলাইনে দেখছেন তাদেরকেও বলছি, এটা কিন্তু বলতে হবে। আমি যখন বলছি সাথে সাথে চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ খ বা, জিম তা, তা হা তা, ইয়া জিম বা, صاد حابا با خاتا। হ্যাঁ, এই চিহ্নটার নাম কি? হা। এটা হা। এই দুটো ফোঁটা দিলে এটাকে বলে গোলতা। কি বলে? গোল তা, গোল তা। এটা তা, কিন্তু এটা গোলতা। এটা কি? গোলতা। আর এটা মুছে দিলে হা, আর এটা দিলে এটা গোলতা। এটা তায়ের মতোই পড়া হয়, কিন্তু কখনো যদি এখানে থামা হয়, এরকম কোনো অক্ষর যদি থাকে যেখানে আমি থামছি, ওয়াকফ করছি, তখন কিন্তু হা পড়তে হবে। কি পড়তে হবে? হা পড়তে হবে। এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা, এই তিনটেই। এইটা হচ্ছে তা, আর এই দুটো হা। এবার আমি লিখছি একটু 19-20, মানে বাঁকা টারা হলে সেটা কিন্তু হা হয়। সেটা কি? ছোটোবেলায় আমরা বাগদাদি কায়দা বা বগদাদি কায়দা, ইয়াসারনাল কোরআন, বিভিন্ন বই ছিল। সেই সমস্ত বইয়ে একটা হরফ ছিল লাম আলিফ, আর এটা ছিল জড়ো হা। কী ছিল? পড়েছেন আপনারা, তাই না? জড়ো হা। কী ছিল সেটা? জড়ো হা। এত বড় 4-5টা হরফ একসাথে জড়ানি ছিল, দিয়ে জড়ো হা সেটা বলতো জড়ো হা। মানে আমরা যে আকৃতি হা পড়ছি, এই বিভিন্ন আকৃতির হাগুলোকে এক জায়গায় করে একদম গলা জড়িয়ে শুয়ে থাকতো, সেটাকে বলতো জড়ো হা। জড়ো হা। বুঝে গেল? তাহলে আমাদের এই বাক্যাংশটা হলো। এবার আমরা একবার পড়ে দিই। এটা হচ্ছে তা, এটা হচ্ছে তা। এই অক্ষরটার নাম হচ্ছে গোলতা, কিন্তু যখন বলবো আমরা, উচ্চারণ করব, এটা হচ্ছে তা। হা হা, বা তা, ইয়া হা,
বা হা আলিফ, বা হা মিম, এটাও বা হা মিম। দাল জাল র জা জিম দাল খ দাল জিম র খ জা ইয়া র তা জা মিম দাল কাফ দাল ফা র মিম জা সিন শিন সদ দদ ত জ। আমি জাস্ট এমনি নর্মাল পড়ে চলে গেলাম। সিনে 3 আলিফ, শিনে 3 আলিফ, এইগুলোতে চারটেতে 3 আলিফ করে, এই দুটোতে 1 আলিফ। এবারে সিন লাম শিন লাম صاد با طابا ضاد ألف سين را شين قاف ضاد يا ذا ألف আইন। কণ্ঠনালীর মাঝখান হতে আইন কষে বলতে হবে একদম, হ্যাঁ একদম চেপে আইন। আইন হামজা, দেখো আইন জা, এটা দেখে হামজার মতো লাগছে তাই না? এবারে বিষয় হচ্ছে ভালো করে কান খাড়া করো, ভালো করে শোনো, কানে খোল টোল থাকলে বের করে আসো কালকে। ভালো করে দেখো, এই যে আইন আছে না, আইন কারোর সাথে লেগে থাকে না, লেগে থাকে না, ও সর্বদা, সরি ভুল বললাম, হামজা কারোর সাথে লেগে থাকে না। আইন কিন্তু যাকে পায় ও জাপটে ধরে, চেপে ধরে সবাইকে। আর হামজা কারোর সাথে ওইভাবে মানে লেজের সাথে লেজ, পায়ের সাথে পা, হাতের সাথে হাত, মানে গলার সাথে গলা মিলায় না, ও সবসময় কারো উপরে বসে থাকে, কারো উপরে মাথায় বসে থাকে। কে? হামজা। কারোর সাথে একসাথে বন্ধুত্ব করতে পারে না, ও কারোর মাথায় বসে থাকবে, কারোর কোলে বসে থাকবে, এরকম অবস্থা। কার? হামজা। হামজা, এটা হামজা, তো এই হামজা আর আলিফ যদি করি তো এরকম হবে, কিন্তু এর সাথে লেগে যাবে না, মনে থাকবে? এবার আমি একটা জিজ্ঞাসা করি, এটা হামজা আর এটা আলিফ, তাই তো? এখন আমি যখন লাগিয়ে দিলাম এটা, তখন এটা আইন আর এটা আলিফ হয়ে গেল, বুঝে গেল? আবার বলছি, এটা মুছে দিলাম। আমি জিজ্ঞাসা করছি, ইন্টারভিউর সময় জিজ্ঞাসা করলো হয়তো যে এটা কি অক্ষর? আইন। মুছে দিলাম। এটা কি অক্ষর? আইন। আচ্ছা, এই অর্ধেকটা মুছে দিলাম। মুছে এবারে বললাম যে এটা কি আর এটা কি? এটা হামজা আলিফ হলো। এইবারে একসাথে যুক্ত করে দিলাম, তাহলে এটা কি হলো? আইন আলিফ হয়ে গেল, তাই না? আর হামজাটা সামনে আসছে, ও একাই বড়ত্ব, মানে একাই বিশাল জায়গা দখল করে থাকবে, তা নাহলে কারো মাথায় বসে থাকবে, কারো কোলে, কারো পিঠে বসে থাকবে, এইভাবে। হ্যাঁ, আসছে সামনে, খুব মজার পড়া। তাহলে আমরা বুঝতে পারলাম লেগে আছে, তার মানে এটা আইন। এটা কি? আইন। আইন আবার যদি কারো মাঝে থাকে, ওর চেহারায় বদলে যাবে, তখন কি হবে? চেহারায় পাল্টে যাবে। কার? আইনের।
যেমন সামনে আসছে সেটা দেখাবো। তাহলে আইন জা, আইন জা, গইন র, গইন র। তারপরে দেখো এবার চিনতে ভালো করে চিনতে হবে। এবার এটা কি সদ আইন, কিন্তু এটা তো হায়ের মতো দেখতে, তাই না? হায়ের মতো না, এর চেহারা বদলে গেছে, এখন রূপ পরিবর্তন হয়ে গেছে। কার? আইনের। আইন তো আসলে এরকম, কিন্তু ও যখন এইরকম জায়গায় আসবে তখন সেটা আবার এরকম হবে, সদ আইন। মনে রাখতে হবে এটা হা নাকি আইন। এটা আইন। তো আমরা কীভাবে বুঝবো? সেটা হচ্ছে এইখানে আমি যে সদ আর হা লিখি, তো এই দুটোর ভিতরে পার্থক্য কি আছে বলতে হবে। সদ তো সদ একই রকম, আর এখানে কি পার্থক্য আছে কি বলতে পারবে? হ্যাঁ, কারেক্ট। এইদিকে থেকে মিলে আছে এটা, তাই না? দ্বিতীয়ত এইদিকেও মিলে আছে, তাই না? এরকম করে এরকম করে এরকম করে এরকম করে আসছে, মানে এইটা হচ্ছে একটা মানে ত্রিকোণের মতো হয়ে গেছে, তাই না? আয়তক্ষেত্রের মতো হয়ে যায়নি? ত্রিভুজ ঠিক ত্রিভুজের মতো হয়ে গেছে এটা। এরকম করে এরকম করে এরকম হয়ে গেছে জায়গাটা। আর হা কিন্তু এরকম হবে না। হাটা ভালো করে দেখো আবার, হাটা এরকম, এর এ সাইডে ফাঁকা, এইখানে মুছে দিলে পুরো হা হয়ে গেল, অরিজিনাল হা, তাই না? তো এটা মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হবে। এটা খুব ভুল হয়, আইন নাকি হা বোঝা যায় না। এই জন্য আশা করি এর আর সমস্যা হবে না। তাহলে সদ আইন, সদ আইন। এবারে হচ্ছে দদ গইন, দদ গইন। আবার খ যেন কেউ না বলে, এটা আগে বললাম এরকম থাকবে, চিহ্নটা মাত্রাটা এরকমভাবে থাকবে। এরপর হচ্ছে বা আইন দাল, বা আইন দাল। তারপর তা গইন দাল, তা গইন দাল, তা গইন দাল। এবারে আসছে হামজা। দেখো এটা হচ্ছে হামজা, এটা কি হামজা, এটা হামজা। এবার এখানে লিখি, এটা হচ্ছে আলিফ, এটা কি এর উপরে মাথায় বসে আছে কে? হামজা। তাহলে এটাকে কি বলবো? আলিফ বলবো না হামজা বলবো? হামজা বলবো। কেন? কারণ আলিফটা নিচে আছে, হামজার উপরে আছে, এজন্য এটাকে হামজা বলবো। মনে থাকবে, হামজা। তারপরে এটা কি ওয়াও, এর উপরে হামজা চলে আসলো, তাহলে এটা কি বলবো? হামজা। এটাকে ওয়াও না বলে হামজাই বলতে হবে। তারপরে এই যে এখানে একটা হামজা আসলো, এখানে একটা হামজা আসলো, তাহলে হামজা হামজা বলতে হবে, একটা ইয়ার আগে আর একটা ইয়ার উপরে, এই জন্য হামজা হামজা, ইয়াটা বাদ। এত বড় শরীরের আর একে বাতিল করতেছে, কম ব্যাপার নাকি? এর পাওয়ার কত, হামজার কত শক্তি, মানে ছোট্ট একটা হামজা আর এই দুটো হামজা মিলে একটা ইয়ার সমান হবে না, তাই না? তারপরেও ইয়াটা বাদ যাচ্ছে কেন? ইয়ার উপরে আছে সেই জন্য থাকে চিনার জন্য। এরকম যেমন উলাইকা আছে, কোরআন পড়তে গেলে অনেক এরকম আছে, তো যাতে অসুবিধা না হয় সেই জন্য এখানে লেখা হয়েছে। তাহলে একবার আমরা পড়ে নিই, আইন গইন হামজা, আইন জা, গইন র, صاد عين ضاد غين با عين دال تا غين دال হামজা 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 হামজা।
তো এ পর্যন্ত হলো মিম। এরপর দিই কফ ওয়াও ফা ওয়াও ফা কফ লাম কফ ফা লাম ইয়া ফা হামিম কাফ মিম লাম মিম তা মিম তা মিম তা। ব্যাস।